শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। আমি প্রায় রমজান মাসে সাহরি না খেয়ে রোজা রাখি, এতে আমার রোজা কবুল হবে কিনা? ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া সুন্নাহ সম্মত? পাড়ার প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে? মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে? আর সেজদা থেকে উঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি। এমডি ওয়ালিদ হাসান লিখেছেন, ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া সুন্নাহ সম্মত? ইফতার হোক, সাহরি হোক, আর অন্য সাধারণ খাবার হোক, সব ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় এবং 1 ভাগ খালি রাখা। তাহলে এটি আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের। বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত। ইফতার এবং সাহরির জন্য আলাদা কিছু নেই। আমরা অনেকে মনে করি রমজান মাসে খাবার কোনো হিসাব নেই, ইফতারের খাবার কোনো হিসাব নেই, এই জন্য আমরা অপরিমিত খাবার অনেকে গ্রহণ করে থাকি, যেটা আমাদের করা উচিত নয়। মিনহাজ পারভেজ আপনি লিখেছেন, সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে? আর সেজদা থেকে উঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে? দেখুন, আমরা যখন সিজদা যাব তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে। এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না, এবং ওঠানোর ক্ষেত্রেও তাই একসঙ্গে উঠতে পারে। মূলত হাত আমাদের আগে যাবে, এরপর আমাদের মাথা যাবে, মাথার মধ্যে স্বাভাবিকভাবে কপাল আগে, এরপর নাক যেতে পারে, ওঠার ক্ষেত্রেও তাই। কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। নাহিদা মাহবুব লিখেছেন, মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? যদি ছেলেদের মতো এরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন। সেটি বিউটি পার্লারে গিয়ে হোক, কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক, অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান, যে কোনো মূল্যে আপনি এটাকে ফেলে দিতে পারেন, উফড়ে ফেলতে পারেন, যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন। কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না, অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে, অতএব সেটি দূর করাটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ওয়াজিফা আলামিন আপনি লিখেছেন, কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা? কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন, আপনার কানে আসছে, সেটাই হলো মূল বিষয়। ইনশাআল্লাহ বিদিল্লাহ এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি পরেরগুলোতে আরও শুনেন এবং সেগুলো আপনি আজান দেন, তো সেটা আপনি দিতে পারেন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, পাড়ার প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে? মোটেই গায়ে মাহারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই, বা একজন মহিলাকে অন্য পুরুষরা দেখার সুযোগ নেই। জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে, মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে, এবং এটা আরও বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মৃত মানুষের চেহারা যারা গায়ে মাহারাম তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই, অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে। এই জন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে, একজন পুরুষ মারা গেছে, নারী পুরুষ ঢলাঢলি করে তাকে দেখতে যাচ্ছে। এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয়ই না, তার জন্য দোয়া করতে হবে দূর থেকে, অগোচরে, বিশেষ করে যারা গায়ে মারাম আছেন তারা। লুৎফুর রহমান লিখছেন, এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব? রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবো, নফল রোজা রাখবো, এটি রমাদানের প্রস্তুতির একটি কাজ। দ্বিতীয়ত, রমাদানের মাসাইল ফাজাইলগুলো এখন থেকে জানবো। রমাদান মাস সংশ্লিষ্ট যে ইবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা। যারা উমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া, যারা তারাবিস সালাতে অংশগ্রহণ করবেন, তারাবিস সালাতে থাকবেন, তারা এখন থেকে তারাবিস সালাতে যে অংশ তেলাওয়াত করে সেগুলো যেন বুঝতে পারেন, সেজন্য কোরআন কারীমের তরজমা অথবা আমরা যে বই সংকলন করেছি তারাবিস সালাতে কোরআনের বার্তা, সে বইটি সংগ্রহ করতে পারেন। এরকম আরও যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার রমাদানকে আপনি অর্থবহ করতে পারেন, সেগুলো সংগ্রহ করা, এখন থেকে প্রস্তুতি নেওয়া, এটি রমাদানের প্রস্তুতির অংশ। ইনশাআল্লাহ তাআলা রুটিন করে ফেলা, আগে থেকে যে ইবাদতবন্দি কখন কোনটা করব না করব, পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রমাদান ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, সেগুলো এখন থেকে যাতে আমার ইবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। মোহাম্মদ আরফান ইসলাম সৌদি আরব আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রায় রমজান মাসে সাহরি না খেয়ে রোজা রাখি, এতে আমার রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হওয়ার জন্য সাহরি করা শর্ত নয়। যদি কেউ সাহরি না করেন এবং না করে রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে সাহরি করা এটা বোধহয় রোজার জন্য পূর্ব শর্ত, এবং সাহরি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না। সাহরি খাওয়া তো সুন্নাহ,
রোজা রাখাটা ফরজ, কোনো কারণে সুন্নাহ যদি তরক হয়ে যায় ফরজ তরক করবার কোনো সুযোগ নেই। তাওহীদ হৃদয় আপনি লিখেছেন, অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয় হাত দিয়ে কোনো কিছুর আল ছাড়া সরাসরি যদি কেউ স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো আমাদের মতো অজু ভাঙবে। তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাযহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকেন, বেশিরভাগ ফলো করে থাকেন। সো হানাফি থট এবং মাযহাব অনুযায়ী লজ্জাস্থানে স্পর্শ করলে অজু ভাঙবে না, এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে। তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয়, কাপড়ের আড়াল থাকে, তাহলে সেক্ষেত্রে কারোর মতেই অজু ভাঙবে না। নাদিয়া আফরোজ আপনি লিখেছেন, অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? এতে সে ধরনের গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে অপমান করার জন্য, অবমাননা করার জন্য আপনি করছেন না, আর ইচ্ছাকৃতও করছেন তাও না। তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি, হারামের ছবি, আল্লাহর ঘরের ছবি, যেটা আমাদের শ্রদ্ধার জায়গা, যেটা আমাদের কেবলা। সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য। আরিফুর রহমান আপনি লিখেছেন, শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। ভাই আরিফুর রহমান, শাবান মাসের বিশেষ আমল হলো নফল সিয়াম। যত বেশি নফল সিয়াম রাখবেন শাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে, তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন, প্রায় পুরো মাসেই রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে। নফল রোজার জন্য, নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি। তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার উপরে হাদিসে উৎসাহিত করা আছে। আরিফ আর্নল্ড এআইডি থেকে আপনি লিখেছেন, শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাতে নামাজ আছে কিনা, নামাজের নিয়ম কি, পদ্ধতি কি, এটা আমরা অনেকেই জানতে চাই। আমরা যেটাকে শবে বরাত বলছি, হাদিসে আসলে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি, কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি। এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত। তো শাবানের মধ্য রাত, এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল। তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তা হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি। আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি। এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাত নির্দেশ, বিশেষ কোনো ফরম্যাট, বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি। আমরা নিজেদেরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষের প্রতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব। এর বাইরে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি, চেষ্টা তো করতেই পারি, বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো ইবাদত বন্দেগীর কোনো বিশেষ নির্দেশনা, বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি। অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাকাত, প্রত্যেক রাতে সূরা এতবার পড়তে হবে, এগুলো নেহায়েতই আমাদের নিজেদের বানানো। এরকম কোনো ফরম্যাট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, কোরআন কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে। বিধায় সব রাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া, আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো বিদআতে পরিগণিত। তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই। যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকবো।